হ্যালো গাইস, এই দেখো আমরা রেডি হয়ে গেছি। কেমন লাগছে? তো চলো এখন আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। কেমন লাগছে আমাদেরকে জানাবে। দেখো এখন চলে এলাম এই যে বিয়ে বাড়িতে। আর আমি আগে এসে গেছি, আমার ভাইয়ের সঙ্গে আমি চলে এসেছি। তো বর এখনও আসেনি। আমি ভেবেছি ওরা চলে আসবে, জানো আমারই লেট হয়ে গেছে, কিন্তু আমি ফার্স্টে চলে এসেছি। তো এসে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আমি এখনও ওয়েট করছি, এক্ষুনি বর চলে আস। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই তো বর চলে এলো, এখন বরণ করা হবে, তাই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো এই তো সবাই এখন দাঁড়িয়ে আছে। আর এই যে ছোট ছোট পুচকো পাচকারা গেটটা ধরেছে, যারা নতুন বউয়ের ভাই বোন তারাই আর কি, ছোট ছোট। আর এখানে দেখো আমার ননদ হাই করছে। এখানে সব কটা আমার ননদ, এই যে আমার জামাইবাবু, তো এরা কলকাতায় থাকে। তো সবাই এসেছি। এই যে কেমন লাগছে সবাইকে জানিও। আর এখন এই যে বরকে বরণ করা হবে। আমরা তো গেট ধরেছিলাম। এইবার মানে গেট ধরেছে দিদি। তো দেখো অনেকক্ষণ নাচ গান আড্ডা গল্প সব কিছু করে তারপর আমরা ঢুকে পড়লাম। আর যেটা গেট ধরার টাকা মানে বলেছিল সেটাও দিয়ে তারপরে ঢুকে গেলাম। আর এখন এই যে দেখো বিয়ের এখানে দেখাচ্ছি, এখানে এদের না বৈষ্ণব মতে বিয়ে হবে। আর অনেকক্ষণ ধরে বিয়েটা হয়েছিল, প্রায় রাতের 9টার সময় শুরু হয়েছিল আর রাত 2টোর সময় শেষ হয়েছিল। তো আমি পুরো বিয়ের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ নেক্সট দিন অনুর স্কুলে এক্সাম ছিল, এই জন্য আমরা চলে এসেছিলাম। আর অতক্ষণ তো থাকাও যায় না। তারপরে দেখো আমরা চলে এসেছি সবাই মিলে একটু স্ন্যাক্স খেতে। আর এদের যেহেতু বৈষ্ণব মতে বিয়ে হয়েছে, তো এই জন্য মেনুটাও কিন্তু পুরো ভেজ ছিল, একদম নিরামিষ। তো আমরা এখন সয়াবিন পকোড়া খাচ্ছিলাম। আর এই যে সবাই মিলে চলে এলাম ফুচকা খেতে। বিয়েবাড়িতে ফুচকা না খেলে ঠিক জমে না, কি বলো তোমরা? তারপরে চলে এসেছি সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে আড্ডা গল্প এইসবই তো হচ্ছে। তারপরে এই দেখো এই একটা পুচকে, এটা আমার একটা দেওরের মেয়ে, ওকেও একটু কোলে নিয়ে নিলাম। আর মধুর কাছে চলে এসেছি, মানে নতুন বউ। ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল আজকে দেখতে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। আর আমি সেভাবে না ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখানে দেখো এখন ওদের বিয়েটা শুরু হয়ে গেছে, ওরা বিয়েতে বসে গেছে। তো আমরাও এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে। তো এখন দেখো সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া। আর তোমরা নিশ্চয়ই ভাবছো অনু আর পাপাই কোথায়, ওরা আগে খেয়ে নিয়েছো নাম্মিতাতার সঙ্গে। আর এখানে তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, আর ওদের খুব সুন্দর একটা ছবিও দিয়েছে। তো মেনুতে ফার্স্টেই ছিল ভেজিটেবল চপ আর কাসুন্দি, তারপরে ছিল বেবি নান আর চানা মশলা। যেহেতু সব ভেজ, তাই জন্য সব ভেজই রান্না করা হয়েছিল, শুধু আদা জিরে লঙ্কা দিয়ে, বাস মানে যেভাবে নিরামিষ বানানো হয়।
তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ছিল ভেজ ডাল, আলুর চিপস, আর এখানে জামাইবাবু চলে এসেছে খাওয়া দাওয়া করে। আর ছিল এঁচোড়, ছিল একদম নিরামিষ এঁচোড়, ছিল ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিলি পনির। তো সব কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর খাবারটা মোটামুটি ছিল, খুব একটা ভালো হয়নি। আর তারপরে এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ এইগুলো। আর আমার না চাটনি আর পাঁপড় খেতে দারুণ লাগে একসঙ্গে, মানে আলাদা না, একসঙ্গে চাটনি পাঁপড় দিয়ে দারুণ লাগে। তারপরে এই যে দেখো দুটো রসগোল্লা দিয়েছে, আর এখানে সন্দেশটা খাচ্ছিলাম। সন্দেশটা ভালো ছিল, খুব সফট ছিল। তো খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এলাম মধুর কাছে। এখানে ওদের বিয়েটা হচ্ছিল, ওদের সঙ্গে দেখা করে এখন আমরা বাড়ি চলে যাব। তো এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে। এখন একটা আইসক্রিম দিয়েছে, সেটা খেয়ে খেয়ে বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাই। টাটা, বাই বাই, টাটা। আর এই যে এখন চলে এলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখি অ্যানি আমাকে জড়িয়ে ধরেছে, আর প্রচণ্ড টায়ার্ড এখন। তো টাটা, বাই বাই।